প্রচণ্ড ঠান্ডা এখনো পড়েনি, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, একটু জ্যাকেট পরতে হচ্ছে। তার উপরে কিন্তু সেই যে হিমেল হাওয়ার ইমেজ সেটা পাচ্ছি না। এটা পাওয়ার জন্য আমরা ট্রেনের দরজায় আমরা এই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হাওয়া খাচ্ছি। সাম্য আছে, কালু আছে, রাজু আছে, ওদিকে আবার রাকেশ আছে, ওই যে দূরে আছে, ও এদিকে আছে এই যে আরেকজন জানালার পাশে বসে মোটামুটিভাবে এই যে শীতের ঠান্ডার হাওয়া। আর এই আমার তার মাঝখানে অনেক কিছু করে নিয়েছে, আর বলছি না। এই ছেলে চিনে রাখুন, এর একটা ছবি বেরিয়েছিল রং খেলার দিন, দোলের দিন, দোলের আগের দিন, বর্তমানে ছবি বেরিয়েছিল দোলের আগের দিন। সাথে কেউ একজন ছিল, মানে দোলের আগের দিন, মানে দোলের যে প্রস্তুতি, সাথে কেউ তো থাকবে, বিয়ে টিয়ে করেনি। হ্যাঁ, মানে ওই প্রজাপতির ডানায় রং লেগেছে। এরকম একদমই না, ভুল বোঝাচ্ছে, ঠিক আছে। আমাদের এক স্বনামধন্য ফটোগ্রাফার আছে, তিনি সাবজেক্ট নিজের মতন করে খুঁজে পাচ্ছিল না, তো আমার এক পরিচিতকে দেখিয়ে আমি পরিচিত না, তাহলে কি বলবো, লিঙ্গ ভুলভাল না, আমি পরিচিতই বলবো, তুমি না হলে অন্য কিছু খেলে দেবে। এটা পরিচিতা, যাই হোক, তাকে একটুখানি বোঝাই এবং সেইখান থেকে ছবি, কে কার কথা বোঝে বলুন, ছবিটা তৈরি হয়। কাছের না হলে কেউ কি কথা বোঝে? কাছের বলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি তো করতে হয়, সে জায়গা থেকে রাস্তায় সুবিধা পাওয়া। তুই রাস্তায় যে কোনো একজনকে এরকম বলবি, আমার না একটা এরকম ছবি দরকার, আপনি এরকম ইয়ে হবে। আমি অন্তত পাইনি। যদি তুই এরকম পেয়ে থাকিস, বুঝিয়ে থাকিস, পটিয়ে থাকতে পারিস, তাহলে তোর অসম্মান বিষয় এখানে কিছু নেই, কারণ যেহেতু পরিচিত ছিল সেক্ষেত্রেই বলার সুযোগটা পেয়েছি, না হলে হয়তো বলতাম। এবং স্বাভাবিকভাবে মানুষকে তো ওইভাবে বলা যায় না, একটা চেনার জায়গা থাকে। আজকে আমার সত্যতা, আজকে যদি সেই সম্পর্কটা থাকে তবে একটা বাচ্চাদের ছবি চাইতে পারবো, নাহলে হয়তো চাইতে পারবো না। এক্স্যাক্টলি, এই যে সম্পর্ক থাকে, পয়েন্ট টু দ্য নো। সম্পর্ক, আমি কিন্তু এটাই বলেছি, আমি সম্পর্কটা কেমন, এবার কোন পর্যায়ের, কোন লেয়ারের, আমি সেই জায়গায় যাই। সম্পর্কটাকে অনেকে অনেক রকম ভাবে নিয়ে ফেলে। না, আমি তো ভালোভাবে বলেছি যে প্রজাপতির ডানায় রং লেগেছে, সেরকম। আমি তো খারাপ কিছু বলি না। হ্যাঁ, এবার মানে যার যার পয়েন্ট অফ ভিউ যেমন বোঝানোর জায়গাটা ছিল। আরে মুশকিল, আমি তো পজিটিভ ভাবি। ইনফ্যাক্ট আমার পরিচিত যারা, একান্ত পরিচিত যারা আছে, তারা জানে আমি রাধে রাধে, রাধা কৃষ্ণের, আমি হিংস্র নই, সেটাই আর কি বোঝাতে চেয়েছি। তো যাই হোক, এটা নিয়ে আর নতুন করে বলার মতন কিছু নেই। যাই হোক, রং খেলা অনেকদিন চলে গেছে, আবার আসছে। হ্যাঁ, আমরা নতুন কারুর ছবি আবার করানো হবে, মানে নতুন কোনো কনসেপ্ট। এত তাড়াতাড়ি এই জেনারেশনটা আসলে এরকমই, কখন যে কে কোথায় কীভাবে পরিবর্তন হয় বোঝা যাচ্ছে না। এবং সেই হাওয়ায় আমাদের জেনারেশনেও যে লাগেনি তা বলবো না, লেগেছে। আমার চেনা পরিচিত এরকম অনেকের। এতটা স্মার্টফোন বা যোগাযোগ ব্যবস্থাটা এতটা উন্নত ছিল না, যার কারণে চিঠিতে কথোপকথন, সাইকেল নিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা ছিল। বাবার মুখে শুনেছি ঠাকুরদা 2 টাকা দিত, সাদা কালো জামা প্যান্ট পরে স্কুলে যেত, সাবানের বদলে মাটি মাখতো, এইসব শুনেছি। আমাদের জেনারেশনটা ওরকম না, আমরা স্মার্টফোনটা পেয়েছি, কিন্তু আমরাও অনেকটা পরে পেয়েছি, এখনকার মতন না যে ফোন না দেখতে পেলে খাবো না, এরকম একটা ব্যাপার ছিল না। আমরা মাঠে ঘাটে নিয়ে খেলেছি। পরবর্তী যারা আছে তারা কিন্তু ভয়ঙ্কর, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতনই অনেকটা আমাদের কাছে। কিন্তু স্মার্টফোনটা যেমনটা ভালো তেমনটা খারাপ। ছেলের অনেক জ্ঞান হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, ওর বাবাকে বলতে হবে। এখনো অনেকটা সময় বাকি, বয়সটা অনেকটা অল্প। তবে শোনা, আমি একটা কথা বলি, বিয়ে যে করবি না, বিয়ে যদি করতে হয়, জীবন যদি বুঝতে হয়, তাহলে বিয়েটা বিয়ের মতো করে করবি। তার মানে প্রয়োজনে বিয়ে করবি না। ধর কেমন, এই যে ধর এই আমাদের ফোন, এই যে ধর তোর ফোনটাতে, এই যে ফোন, আপনারাও শুনে রাখুন, এই যে ফোন আর এই যে কভার আর ফোনের একটা মাপ আছে। তবে গিয়েই কেউ আবার
বলছি খারাপভাবে নেবেন না, তবে গিয়ে কিন্তু ফোনটা এই খাপের মধ্যে অ্যাডজাস্ট হয়েছে। ঠিক তেমনিভাবে তোমার কথায় ওই এটা আমি বলি সামঞ্জস্য নয়, আমাদের জীবনটা ঠিক ওরকম, দুটো জীবন যদি একটা জীবন আরেকটা জীবনে এই ফোন আর ফোন কভারের মতো যদি খাপে খাপ না হয়, তাহলে সেই জীবনটা হচ্ছে কি বলবো, সেই জীবনটা মানিয়ে নেওয়া, কম্প্রোমাইজ করা বেশি দিন কিন্তু সেই জীবনের রূপ, সুধা, রং, তৃপ্তি, হ্যাঁ আমরা হয়তো যেটা পাচ্ছি সেটা নিয়েই অনেকে কম্প্রোমাইজ করে খুশি থাকে, অ্যাকচুয়ালি তা নয়। সেই জন্য বলছি শেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোনটা দিয়ে বোঝালাম সেটা আমাদের এখান থেকে মানে মাথার চুল থেকে পা অবধি, আর মাথা মানে আমাদের থট প্রসেস যেটাকে বলা হয় ওয়েভলেন্থ। তো এই ওয়েভ সব কিছুটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু দিয়ে ওই সেরকম কিছু মানে আমরা অনেক কিছু বঞ্চিত হব, আমরা অনেক কিছু বঞ্চিত হব, অনেক কিছু পাবো না। ভাবনা চিন্তা করে বিয়েটা করবি, হ্যাঁ এটা অভিজ্ঞতা থেকেই কিন্তু কথাটা বলছি। আমরা বড়রা, বিয়ের বয়সটা এখন হয়নি, বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়সটা হওয়ার আগে অবশ্যই তোমার সাথে একবার কনসাল্ট করে ফি লাগবে কিন্তু এরকম এখন বিনা পয়সায় ফি দিচ্ছি। হ্যাঁ এই খাপে খাপ মেলেনি বলে একজন বিয়ে করেনি, এই যে বিয়ের মুখ লুকাচ্ছে, আর পাশে আর একজন আছে ওই একই দলের, ওই একই দিকে যাচ্ছে, হ্যাঁ ও একই পথের প্রতীক। আর এ তো পথ আগে থেকে কী সব করে নিয়েছে তার ঠিক নেই, মানে আর কি, আরে ছবিটা দেখা বিয়ে করার আগে ভাববেন আপনারা। এই যে খাপে খাপ পঞ্চলোক হয়নি বলে বিয়ে করেনি, মুখটাই দেখাতে পারছে না, লজ্জা। হ্যাঁ হ্যাঁ বিয়ের আগেই বিধবা, কি বিয়ের আগেই বিধবা, বিয়ের আগে বিধবা, সে আমার কি করে এটা এক্সপ্লেন করতে পারবে না। বিধবা না রাডুয়া, হ্যাঁ 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 বিধবা না রাডুয়া, রাডুয়া কি রাডুয়া। যাই হোক, এই কোথায় দিচ্ছি? তো এরকমই সব ব্যাপার স্যাপার। আমাদের জীবন মানেই অনেক বৈচিত্র্য আছে। তো আমরা সাম্যকে দিয়ে শুরু করেছিলাম জীবনের বৈচিত্র্যতা। প্রজাপতি, মদ, সাপ, ব্যাং অনেক কিছু এসছে, এখন অনেকটা বাকি এগোতে হবে। আমাকে একজন বলেছিল যে আজ যাকে ভালো লাগছে কাল ভালো নাও লাগতে পারে, এবং মোহ একটা বড় বিষয়। সব দিককে মাথা লাগিয়ে আপাতত নিজের যে চলার পথ সেটাকে আগে সুদৃঢ় করছি, যাতে হোঁচটটা একা খাই। পরবর্তীতে যখন দেখবো যে রাস্তাটা মসৃণ, তখন দুজন হাঁটার চিন্তা ভাবনা করা যাবে। আপাতত যে রাস্তাটায় চলছি সেটা এবড়ো খেবড়ো, পিচ্ছিল, কিছুটা রাজ্যের রাস্তাগুলো। যাই হোক, আমি ভাবছি ওটা শব্দ ইউজ করলো, মোহ অত্যন্ত কঠিন, মায়া, মোহ, এর আগে মোহ, গভীরতা। আর গভীরতাটা দিঘি না ঝিল না সমুদ্র সে আমি জানি না, তবে যাই হোক গভীরতা আছে, বুঝলাম। ডিপলি করতে হবে। গভীরতার মধ্যে আলাদা কারণ আছে। ওই যে আরেকজন বলছে আমাদের গভীরতার মধ্যে আমাকে কেন টানো, মুখ দেখাতে পারছে না, আরেকবার দেখায়, ছাপ দেওয়ার মতো চিন্তা ভাবনা করছে। ছাপ দিবি নাকি? ঝাঁপ দিবি?